हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आज के शेयर करब वेज रोल रेसिपि। तो तार जोन्नो एखाने निये निয়েছি बेसन, तारपर एखाने निये नेওয়া হয়েছে ময়দা। এখানে কিন্তু 3 চামচ বেসনের সাথে 1 চামচ ময়দা অ্যাড করা হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে বেকিং পাউডার খুব সামান্য পরিমাণে। এরপর এই সমস্ত উপকরণ দিয়ে ব্যাটার তৈরি করার জন্য দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল। এই ব্যাটারটাকে ইউজ করা হবে অ্যাজ এ এগ রিপ্লেসমেন্ট হিসেবে। এটা যেহেতু ভেজ রোল, তো এর মধ্যে কোনো রকম ডিম ইউজ করা হবে না, তার জন্য ব্যাটারটা তৈরি করা হচ্ছে। আর এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্ট নেওয়া হয়েছে। এখানে টমেটো আছে, শসা, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, টমেটো সস, তারপর আছে ক্যাপসিকাম। তো এখানে ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিল। দেন এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিল রিফাইন্ড অয়েল। আর আগে থেকে রুটিগুলো করে রাখা হয়েছে। রোলের রুটি বানানোর রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেবে। আমি কিন্তু আবারও রিপিট করছি যে এটা কিন্তু ডিমের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা সম্পূর্ণই ভেজ রোল, একদম এর মধ্যে কোনো পেঁয়াজ বা ডিম ইউজ করা হয়নি। সো আপনারা যারা নিরামিষ দিনে রোল খেতে ইচ্ছে করলে আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। তো এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিল। এরপরে একে একে সবগুলো তৈরি করে নেবে। তো এবার সবগুলো তৈরি হয়ে গেছে। এখন একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম দিল প্রথম, তারপর দিল শসা, লঙ্কা কুচি, টমেটো কুচি, তারপর ধনেপাতা সস এগুলো দেবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দিচ্ছে সস। আপনারা চাইলে এর মধ্যে চিলি সসও অ্যাড করতে পারেন। এবার সব কিছু দেওয়ার পর রোলটাকে মুড়িয়ে নেবে। তো দেখতেই পারলেন যে খুব সহজে তৈরি হয়ে গেছে ভেজ রোল। আর এটা খেতেও বেশ দারুণ, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকে হচ্ছে নেক্সট ডে। তো এখন আমি স্কুল থেকে চলে এসেছি শপিং মলে, কারণ আজকে আমার ফ্রেন্ডের বিয়ে আছে, তো ওর জন্য কিছু গিফট নিতে হবে। মা আগে থেকে চলে এসেছিলো, তো হয়েছে মাকে পেয়ে গেছি, মার সাথে চলে এলাম। এবার দেখছি কি গিফট নেওয়া যায়। গিফট নেওয়া তো হয়ে গেছে, নিয়েছে একটা বেডশিট, ভীষণ সুন্দর বেডশিটটা। এখন আমি আর মা চলে যাচ্ছি বাড়িতে। চোখ একেবারে বিয়ে বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলে গেছি আমরা বিয়েবাড়িতে। এটা হচ্ছে আমার ফ্রেন্ড, মানে দিদি কম ফ্রেন্ড। ভীষণ মিষ্টি লাগছিল আজকে ওকে। তো দিদির সাথে দেখা টাকা করে একটু চারপাশটা করছিলাম। এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন আমরা বসে পড়লাম খেতে। এদিকে আমার বোন বসেছে, এদিকে বাবা বসেছে। দেখে হচ্ছে এখানে ওদের মেনু কার্ড। তো আমরা খেয়ে উঠে দেখছি যে বর অলরেডি চলে এসে। একটা জিনিস আপনার সাথে শেয়ারই করা হয়নি, তো দিদি এজ এ রিটার্ন গিফট আমাদের দিয়েছিল দুটো শ্রীমদ্ ভাগবত গীতা। তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার গলাটা অলরেডি মানে ভীষণ খারাপ হয়ে গেছে ঠান্ডা লাগার কারণে, তার জন্য সরি। সো আমরা এখন চলে এসেছি বাড়িতে, আর তারই সাথে আজকে ব্লগটিকেও এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, বাই বাই।